রুল 24 ফ্যাকচুয়াল কন্ডিশনালস প্রবাবল চেঞ্জেস ইন পাস্ট রেজাল্টস। এটা অনেকটা আমার রুল 23 এর মতোই। অতীতে কোনো একটা ঘটনা ঘটলে রেজাল্ট ভিন্ন হতে পারতো, সেরকম অর্থে আমরা এই রুলটা ব্যবহার করি। তবে রুল 23 এর সাথে রুল 24 এর স্ট্রাকচারে পার্থক্য রয়েছে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স কমা সাবজেক্ট উড অবলিক কুড অবলিক মাইট প্লাস হ্যাভ এবং পরবর্তী ভার্বটা কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা ঘটলে আমার ফলাফল ভিন্ন হতো, এরকম অর্থে আমরা এই রুলটা ব্যবহার করি। এবং এক্ষেত্রে আমার ইফ যুক্ত ক্লোজটা কি হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং আমার পরবর্তী প্রিন্সিপাল ক্লোজে কি হয়, উড কুড মাইটের সাথে হচ্ছে গিয়ে হ্যাভ থাকে এবং পরবর্তী ভার্বটা কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। If the driver had fastened his seat belt, he would probably have survived the accident. অর্থাৎ ড্রাইভার যুক্ত হচ্ছে কি তার সিট বেল্ট বাঁধতো, তাহলে কি করতো, সে হয়তো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেত। অর্থাৎ সে যদি এই সিট বেল্টটা বাঁধতো তাহলে কিন্তু কি হতো, তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্ট থেকে তার কিন্তু একটা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু সে যেহেতু বাঁধেনি, সে আসলে এই অ্যাক্সিডেন্ট থেকে আসলে বাঁচতে পারেনি। তো এক্ষেত্রে দেখো আমার এই যে ক্লোজটা ইফযুক্ত ক্লোজ, সেটা কিন্তু হচ্ছে কি আমার পাস্ট পারফেক্টে আছে, হ্যাড যোগ ভার্ব 3, হ্যাড যোগ ভার্ব 3, এটা কিন্তু পাস্ট পারফেক্টে আছে এবং এখানে কিন্তু আবার উড ব্যবহৃত হয়েছে এবং এরপরে কিন্তু আবার হ্যাভ ব্যবহৃত হয়েছে এবং পরের ভার্বটা কিন্তু কি আছে, ভার্ব 3 তে আছে। পরের ভার্বটা কি আছে, ভার্ব 3 তে আছে। চলো আমরা আরেকটা एग्जांपल দেখি। ইফ ইউ হ্যাড গন টু বেড আর্লি লাস্ট নাইট ইউ উড হ্যাভ ফেল্ট বেটার। অর্থাৎ তুমি যদি গত রাতে আগে আগে ঘুমাতে যেতে তুমি বেটার ফিল করতে। এখন দেখো এখানে সে কিন্তু আসলে আগে আগে ঘুমাতে যায় না, যার জন্য সে বেটার ফিল করতেছিল না। সে যদি আগে আগে ঘুমাতে যেত তাহলে কিন্তু রেজাল্টটা ভিন্ন হতো, সে বেটার ফিল করতো। এবং এক্ষেত্রে স্ট্রাকচারটা খেয়াল করো যে ইফ যুক্ত যে আমার ক্লোজটা আছে সেখানে হচ্ছে ইউ দেখতে পাচ্ছি, সাবজেক্ট আছে, এরপর হচ্ছে আমার হেড আছে, এরপর গন আছে, ভার্ব 3 আছে। সো দেখো হেড প্লাস ভার্ব 3, অর্থাৎ এটা কিন্তু আমার কি আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এবং আমরা যদি আমার প্রিন্সিপাল ক্লোজটা খেয়াল করি তাহলে এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, এখানে আমার উড আছে, এখানে হচ্ছে আমার হেড আছে এবং এখানে ফিল্ডটা হচ্ছে গিয়া ভার্ব 3 আছে। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে কিন্তু আমি চাইলে উডের পরিবর্তে কুড বা মাইট অর্থ অনুসারে ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমার বাক্যটা কিরকম হবে, ইফ ইউ হ্যাড গন টু বেড আর্লি লাস্ট নাইট ইউ কুড হ্যাভ ফেল্ট বেটার। সো আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো।